হ্যালো বন্ধুরা, সকালবেলা উঠেই দেখো ছাদে কাককে রুটি দিয়েছি। আর আজকে অনেক কাক এসছে। আর ছাদে রুটি দিলে এত কাক আসলে না দেখে বেশ মনটাও আনন্দে ভরে যায়। তারপর গাছে দেখছি ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিচ্ছি। আর এখন বর্ষাকালে যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন প্রতিদিন গাছে জল দিতে হচ্ছে না। যেদিন দেখি খুব রোদ করে সেদিন বিকালে দিই, নাহলে সকালে এসে দিই। আর তারপরে ফুলগুলো তুলে নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালবেলা উঠেই কিন্তু আমি গা হাত ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে ঠাকুর ঘরের কাজটা আগে করে নিই। ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের বাসন ধোয়া, ফুল তুলে রাখা, এই কাজগুলো করে রেখে তারপর আমি অন্য বাসি কাজগুলো, সংসারের কাজগুলো করি। কেন ঠাকুর ঘরটা যদি আমার মোছা আর ঠাকুরের বাসনগুলো ধোয়া থাকে, ফুল তোলা থাকে, আমার মন অনেকটা শান্তি থাকে যে সংসারের কাজগুলো করে এসে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিতে পারবো। আর বাসি ঠাকুর ঘর আমি ফেলে রাখি না। তারপর দেখো সংসারের সমস্ত কাজ সেরে, বাসি কাজ সেরে আর এখন চলে এসেছি ডাইনিং রুমটা পরিষ্কার করতে। কদিন আগে ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করেছিলাম, এখন ডাইনিং রুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি। কেন সামনেই পুজো চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। তারপর এখনও কিন্তু আমাদের পুজোর কিছুই কেনাকাটা শুরু করিনি। আমাদের পুজোর কেনাকাটা শুরু হয় সেই বিশ্বকর্মা পুজোর পরে। আর তারপরে দেখো এখন কেনাকাটা শুরু যেহেতু হয়নি, তার আগে ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তদের আগে ঘর বাড়ি পরিষ্কার করা হয়, পুজোর কেনাকাটা কিন্তু আমরা পরেই করি। তারপর দেখো আর রূপমের বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর এই ফাঁকে আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকালের বাসি কাজ সেরে আগে ডাইনিং রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওরা উঠে পড়লে না কোনো কাজ হয় না। কেন ওরা উঠে পড়লে একটার পর একটা কাজ হতে থাকবে, কাজে ব্যাঘাত হবে। তারপর দেখো ঝুল ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে আর ঝাড়ুনটা দিয়ে দেয়ালগুলোকে ঝেড়ে নিচ্ছি। কেন দেখবে দেয়ালের ধুলোগুলো এই ঝোল ঝাড়ু দিয়ে ঝাড়ে পরিষ্কার করা হয় না, এইটা দিয়ে ফাঁদগুলোই ভালো করে পরিষ্কার করা হয়। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এবছর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বর্ষাকালে দেখবে একটু ফাঁদ হয়, বেশি ঝুল পড়ে চারিদিকে, সেই ফাঁদগুলোই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর টেবিলটাকে এদিকে সরিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন পিঙ্ক কালারের দেয়াল তো, ধুলো পড়লে না বোঝা যায় চোখে যে দেয়ালের গায়ে গুঁড়ো গুঁড়ো ধুলো, কিন্তু অনেক ধুলোগুলো পুরো বোঝা যাচ্ছে। সেই জন্য ভালো করে টেবিলটাকে সরিয়ে আর ঝেড়ে নিলাম। আর টেবিলটাকে একাই টানাটানি করছি, ভয়ও লাগছে যেহেতু ওপরটা কাঁচ আছে, কোথায় বেশি ঠুকে গেলে আবার ভেঙে যাবে, তখন আবার বর উঠে রাগারাগি করবে। টেবিলটাকে অন্যদিকে সেট করে দেখছিলাম যে অন্যদিকে রাখা যায় নাকি, দেখলাম না রাখা যাবে না, যেই দিকে ছিল সেই দিকেই রাখতে হবে বলে দেখো আবার ওইটাকে টেনে 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 নিয়ে আসছে। আর টেবিলটা যেই দিকে সেট করা থাকে পুরো দাগ হয়ে গেছে, কেমন একটা টেবিলটা যতদূর পর্যন্ত থাকে একটা কেমন দাগ স্পট পড়ে গেছে। তারপরে তো এইটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর একাই ঝুল ঝাড়ছি, পরিষ্কার করছি। তারপরে দিয়ে পরিষ্কার করতে করতে দেখছি এইদিকে একটু কোণে একটু ফাঁদের মতন চোখে ঠেকছে। আর দেখবে ঝাড়তে ঝাড়তে আমাদের না একটু ফাঁক রয়ে যায়, মনে যেন কোথাও একটু ঝুল ঝরে যায়, সেখানটাতেই তখন খোঁচা মারছি। তারপরে তো ঝুল পরিষ্কার করে, আর ছেলের এগুলো প্রজেক্টের জিনিস, এগুলো সেই হাতে বানিয়েছিল, এগুলো ফেলবে না। অনেক আমার ছেলের তোমাদেরকে দেখাবো, অনেক ছোটোবেলার থেকে যেসব জিনিস, ওর হাতে গড়া জিনিস আমি সব গুছিয়ে রেখেছি, একটা জিনিসও ফেলিনি। কেন ওর খুব যত্ন করে রেখে দিতে চায়, কোনো জিনিস ফেলতে না। এটা হাতের ড্রয়িংটা খুব সুন্দর এঁকেছে, এইটাকে আমি ফটো ফ্রেম করে বাঁধাবো, সেলোপ্রেন পেপার দিয়ে আটকানা আছে, কেন ধুলো পড়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এইটাকে এই জন্য পরিষ্কার করছি। ছেলে এখন ঘুমাচ্ছে, যদি সে উঠে দেখে তার এই প্রজেক্টের জিনিসগুলোকে আমি খোঁচা মারছি, তাহলে খুব সে রেগে যাবে। সেই জন্য সে ঘুম থেকে ওঠার আগে সব টেনে টুনে বার করে আর সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই দিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো ফেলে দিচ্ছি। তারপরে দেখছি যে না, আবার কিছু জিনিস আছে, ওইগুলো সরিয়ে ওই দিকটা ঝাড় দেবো। কেন একটা ছোট ঘর তো, এই দিকে মালপত্রগুলো নামিয়েছি, ছেলের জিনিসগুলো, সেইগুলোকে সরিয়ে গুছিয়ে আবার এই দিকটা ভালো করে ঝেঁটে পরিষ্কার করেছি। আর চেয়ারগুলো না রাখার আমার আর জায়গা হয় না, এই চেয়ারগুলোকে নিয়ে একবার এই দিক আর ওই দিক করছি। দেখো টেবিলের কভারটা তুলে নিচ্ছে, আর টেবিলটা বেশ নিচটা ফাঁকা করে দিয়েছি, দেখতে ভালো
লাগছে। আর কিন্তু এরকম টেবিলটা এরকম ফাঁকা থাকলে দেখতেও ভালো লাগে, আর বেশ পরিষ্কার, মানে প্রতিদিন পরিষ্কারও করা যায়। কিন্তু টেবিলের এই মাঝের তাকটাতে মানে এরকম ফাঁকা ছিল আগে, কিন্তু ছেলের ওই যে প্রজেক্ট, স্কুলে সব এখন প্রজেক্টের জিনিসগুলো রাখবো কোথায়, রাখার তো একটা জায়গা চাই, আর এমনই জায়গায় রাখতে হবে যেখানে জিনিসটা ভাঙবে না, নষ্ট হবে না। এই টেবিলটার নিচটা ওর সেফ থাকে, সেই জন্য এই টেবিলটার নিচটাতেই যত প্রজেক্টের জিনিস, আঁকা, ড্রয়িং, এইগুলোকে আমি এইখানে রেখে দিই। সেই জন্য টেবিলটা মানে প্রতিদিন তো আর নামিয়ে নামিয়ে পরিষ্কার করা সম্ভব না, মাসে সেইটা একবার করি। আর ওপর এগুলো একটু মানে কাপড় ছাড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু ডিপ ক্লিন করেছি, সব নামিয়েছি, সেই জন্য শ্যাম্পু জল করে ন্যাংরা দিয়ে ভালো করে ঘষে মেজে চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো পর্দার এই স্ট্যান্ডটাও পরিষ্কার করেছি। পর্দাগুলো কিন্তু আমি কদিন আগেই কেচে পরিষ্কার করে নিয়েছি। আবার ঝুল ঝেড়েছে, একটু নোংরা পড়েছে, দেখি পুজোর আগে আবার একদিন খুলে পর্দাগুলোকে কেচে দেবো। আর তারপর দেখো ল্যাম্পটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ল্যাম্পেতেও দেখবে ধুলো পড়ে থাকে, বেশ ভেজে ন্যাংরা দিয়ে পরিষ্কার করে নিলাম, বেশ চকচকে পরিষ্কার দেখতেও লাগছে। তারপরে এই ওয়ারড্রপটাকেও আজকে ধোবো, সেই জন্য ওয়ারড্রপ থেকে সব বার করে নিয়েছি। ওয়ারড্রপে প্রচুর জিনিস থাকে, ছেলের ড্রয়িংয়ের জিনিস থাকে, নানা রকম জিনিসপত্র, আমাদের অনেক দরকারি জিনিসপত্র থাকে। সেই জন্য ওয়ারড্রপ থেকে সব জিনিসপত্রগুলোকে নামিয়ে আর এগুলোকে নিয়ে সব ছাদে যাব। আজকে ছাদের চেয়ার, এই ওয়ারড্রপগুলোকে সব আজকে ধোবো। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো, তবু ছাদে রেখে আসছি। আর ওরা এখনও ঘুমাচ্ছে, আর এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। প্রথমে আসতে ঝিরিঝিরি করে পড়ছিল, তারপরে দেখছি না বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, জানলাটা এঁটে দিলাম, ঝাপটা দিচ্ছে। তারপরে তো টেবিলটা পরিষ্কার করে মানি প্ল্যান্টটা গাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো চকচকে করে নিয়েছি। টেবিলটা মুছে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। আজকে পরিষ্কার করেছি তো ঘর বাড়িগুলো যেন বেশি পরিষ্কার চকচকে লাগছে। তারপর ছাদে এসেছি। সকালে কিন্তু যখন পরিষ্কার করছিলাম এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো। তার মাঝে আবার রূপমের বাবা উঠে পড়েছিল, ওদেরকে চা করে দিলাম, টিফিন খেলো, ওরা দুজনে টিফিন খেলো। টিফিন খেয়ে রূপমের বাবা দোকানে গেল, আর রূপম এখন ঘরে পড়াশোনা করছে। এর মাঝে কিন্তু অনেকটা গ্যাপ গেছে। সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার এখন দেখো আবার রোদও পড়েছে, রোদ মানে কাঠফাটা রোদ তুলেছে, ছাদটা শুকিয়েও গেছে। কিন্তু তারপরও দেখছি আবার রোদ পড়ে আবার মেঘলা মেঘলা করছে। চেয়ারগুলো তখন বৃষ্টি হচ্ছিল বলে, আর তখন আমি ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে মানে রূপমের বাবাকে চা করে দিলাম, টিফিনটা বানালাম, কেন বৃষ্টি হচ্ছিলো তো, তখন তো ছাদে বৃষ্টিতে আর ভিজবো না বলে চেয়ারগুলোকে ওই শ্যাম্পু জল করে ন্যাকড়া দিয়ে মুছে আর চলে গিয়েছিলাম। বৃষ্টির জলে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিলো। এখন তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ছাদে রেখে দিলাম। তারপর চান টান করে এগুলোকে ওয়ারড্রপটাকে সেটিং করছি। তারপর ঘর বাড়িটাকে ভালো করে গুছিয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো।